करीमगंज में सनसनी, स्कूल में मोबाइल नहीं, गन लेकर पहुंचा छात्र। करीमगंज, असम। करीमगंज के प्रतिष्ठित फ्रंटियर सीनियर सेकेंडरी स्कूल से आज एक चौंकाने वाली घटना सामने आई है जिसने पूरे शहर को स्तब्ध कर दिया है। सुबह की रूटीन जांच के दौरान जब शिक्षक छात्रों के बैग में मोबाइल फोन की तलाशी ले रहे थे, तभी कक्षा 11 के एक छात्र के बैग से मोबाइल नहीं बल्कि एक पिस्तौल बरामद हुई। घटना की सूचना मिलते ही स्कूल परिसर में अफरा तफरी और दहशत का माहौल फैल गया। छात्रों और शिक्षकों में भय और चिंता स्पष्ट रूप से देखी जा सकती थी। इस अचानक और अप्रत्याशित खुलासे ने सभी को हक्का बक्का कर दिया। पुलिस हिरासत में छात्र, पूछताछ जारी। स्कूल प्रबंधन ने तत्काल प्रभाव से घटना की सूचना स्थानीय पुलिस को दी। पुलिस टीम मौके पर पहुंची और संबंधित छात्र, जिसकी पहचान हुई है, को हिरासत में ले लिया। फिलहाल पुलिस छात्र से गहन पूछताछ कर रही है ताकि ये पता लगाया जा सके कि इतनी कम उम्र में उसके पास बंदूक कहां से आई और इसका क्या मकसद था। समाज के लिए चिंता का विषय। ये घटना न केवल स्कूल प्रशासन और अभिभावकों के लिए बल्कि पूरे समाज के लिए एक गंभीर चिंता का विषय बन गई है। ये सवाल खड़ा करती है कि क्या आज के युवा सही रास्ते पर हैं और क्या उन्हें सही दिशा मिल रही है। पुलिस ने इस मामले की जांच शुरू कर दी है और जल्द ही इस घटना के पीछे के सभी रहस्यों का खुलासा होने की उम्मीद है। न्यूज़ डेस्क रिपोर्ट, अमर आशा न्यूज़। সন্দেহ কি আমি যখন ক্লাসে এন্ট্রি করি তখন এন্ট্রি করার সময় আমি দেখলাম যে ওই স্টুডেন্টটা পকেটের মধ্যে কি একটা কিছু মানে লুকাচ্ছে। তো আমরা তো মোবাইল ফোন যদি পাই সঙ্গে সঙ্গে কিন্তু সিজ করি। তো আমি সঙ্গে সঙ্গে গিয়ে ডাইরেক্টলি পকেটের মধ্যে হাত তো দিলাম। আমরা এরকম মানে মোবাইল ফোনও চেক করি, যে ডাইরেক্ট সার্চ করি আমরা ব্যাগটায়। তো পকেটে হাত দিয়ে তখন আমি যখন এটা পেলাম গানটা, আমি প্রথমে ভাবছিলাম যে হয়তো খেলনা হবে, কিন্তু ওইটার ওয়েট একটু বেশি ছিল। তখনই আমার একটু সন্দেহ হয়। তো সন্দেহ হয় তখন আমি সঙ্গে সঙ্গে ওকে নিয়ে ক্লাস থেকে আমি স্যারের রুমে আসি, প্রিন্সিপাল স্যারের রুমে। আসার পর আমি এটা ইনফর্ম করি এবং আমরা মোটামুটি আমার একজন দাদাও মানে ওই পুলিশের বড় অফিসার, ওনাকেও আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করি। তো উনি বললেন যে লোকাল থানাতে খবর দেওয়ার জন্য, কারণ আমরা তো এক্সপার্ট না যে এটা আদৌ। তবে এটা মানে খেলনা পিস্তল ছিল না, এটা আমি হাত দিয়ে কিন্তু বুঝে নিয়েছি, কারণ এটা অনেক ওয়েট ছিল। হ্যাঁ, ছেলেটার নাম কি? নাম শ্যামপুরি। কোন ক্লাসে পড়ে? এইচএস ফার্স্ট ইয়ার আর্টস। তখন আমরা ওকে জিজ্ঞেস করলাম। তো এরপর ওই সঙ্গে সঙ্গে থানাতে খবর দেওয়া হলো। ও আপনাকে কিছু বলেছে নাকি? কোথা থেকে পেলো ওটা? ও শুধু একটাই মানে বলছে যে ওকে কোনো একজন বাইরের লোক, সেই লোকটা বুঝি মাস্ক পরে, ব্ল্যাক কালারের মাস্ক পরে ওকে দিয়েছে রাখার জন্য। তো এটা একটু কীরকম আমার কাছে সন্দেহজনক লাগছে, কারণ এরকম আননোন পার্সন একজন স্কুলের ড্রেসে কোনো এত ছোট ছেলে, আমরা তো ডিগ্রি ফাইনাল ইয়ার অব্দিও স্টুডেন্ট পড়াই, কিন্তু এরকম সিচুয়েশন আমরা কোনোদিনই ফেস করিনি। এটা স্ট্রেঞ্জ। গার্জিয়ানটা তো কিছু বলা হয়েছে? গার্জিয়ান তো এসে পুলিশের সামনে স্টেটমেন্টও দিয়েছে। এগুলো আমি আর এখন ওনাদের ঘরে আছে নাকি এরকম কিছু? না, এটাও আমি এখন কিছু ডিসক্লোজ করতে পারি, কারণ ইটস আ ম্যাটার অফ ইনভেস্টিগেশন। তো না, গার্জিয়ান কিছু বলেছে না? গার্জিয়ান এরকম বলছে, জাস্ট বলছে যে জানে এরকম কোনো কিছু। তো সম্ভবত আগেও এইরকম ইনসিডেন্ট একটা হয়েছিল। তো এটা ব্যাপারটা কিন্তু অনেক ক্রিটিক্যাল আছে।